একটোপিক প্রেগন্যান্সি শব্দটা সবাই শুনেছেন, কিন্তু এটা নিয়ে স্পষ্ট ধারণা নেই। আসুন আজকে এই ব্যাপারটা আমরা একটু ছোট করে আলোচনা করি। প্রেগন্যান্সি আসে ইউট্রাস জরায়ুর মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই প্রেগন্যান্সি আসে ইউট্রাসের পাশে টিউবে। অ্যাকচুয়ালি এই ফার্টিলাইজেশন মানে যেটা মায়েদের এগ এবং তার সঙ্গে হাজব্যান্ডের স্পার্ম একসাথে মিলিত হলো, সেটা টিউবেই মিলিত হয়। কিন্তু তারপরে এই ফার্টিলাইজড এগ ইউট্রাসের মধ্যে মুভ করে চলে আসে, সেখানেই বেবিটা গ্রো করে। কিন্তু কোনো কারণে যদি মুভ না করতে পারে, সেটা টিউবেই আটকে যায়, তখন সেখানেই প্রেগন্যান্সি বাড়তে থাকে। এখন টিউব একটা সরু স্ট্রাকচার, ফলে প্রেগন্যান্সি বাড়তে থাকলে টিউবটা স্ট্রেচ হয়ে হয়ে একটা সময় রাপচার বা বার্স্ট হয়ে যায়, তখন ব্লিডিং হতে আরম্ভ করে। সেটা আর্লি অবস্থায় খুব ভালো বোঝাও যায় না, তারপরে পেট ব্যথা শুরু হয় এবং আলটিমেটলি কিন্তু একটা এমার্জেন্সি সিচুয়েশন, কারণ পেটের মধ্যে প্রচুর ব্লিডিং হচ্ছে। তাই একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোজ হলে এমার্জেন্সি। প্রেগন্যান্সির সময় যদি আর্লি প্রেগন্যান্সি ফার্স্ট 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে যদি পেটে অত্যধিক ব্যথা হয়, তখন আমরা সোনোগ্রাফি করে দেখি এটা একটোপিক প্রেগন্যান্সি কিনা, কিংবা রুটিন সোনোগ্রাফিতেও একটোপিক অনেক সময় ডায়াগনোজ হয়। একটোপিক ডায়াগনোজ হলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ট্রিটমেন্ট করা দরকার। একটোপিক প্রেগন্যান্সি কোনো ক্ষেত্রে ওষুধ অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে আমরা ট্রিট করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু সার্জারি করেই একটোপিক প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করা হয়। ইনজেকশনের কয়েকটা সীমিত ব্যাপার আছে। খুব আর্লি অবস্থায় হলে, তার স্যাকের সাইজ ছোট হলে, বাচ্চাটার হার্টবিটস যদি না তখন অবধি ডায়াগনোজ হয় সোনোগ্রাফিতে, এই কয়েকটা ক্রাইটেরিয়া থাকলে আমরা ইনজেকশনের মাধ্যমে করতে পারি। কিন্তু ইনজেকশনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হলেও হসপিটালে ভর্তি করে করতে হবে, কিছুদিন ভর্তি থাকতে হবে, সিরিয়ালি তার ব্লাড টেস্ট সোনোগ্রাফি করতে হবে। আরেকটা রাস্তা সার্জারি, বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি অবলম্বন করা হয়। এই সার্জারিতে আগের দিনে পেট কেটে অপারেশন করা হতো, সেটা প্রচণ্ড কষ্টদায়ক, একটা বড় করে পেট কাটা, তার ব্যথা দাগ এগুলো থাকছে। আজকের যুগে সেটা ল্যাপারোস্কোপিতে করা হচ্ছে, পেটে 4টে ছিদ্র করে, ফলে পেন মিনিমাল, পেশেন্টের স্টে হার্ডলি 24 ঘন্টা। এটা বেস্ট হয় যদি আর্লি অবস্থায় কোনোভাবে ডায়াগনোজ করা যায়। তার জন্য দরকার পেশেন্ট অ্যাওয়ারনেস, ডাক্তারবাবুর অ্যাওয়ারনেস যে তার একটা অস্বাভাবিক পেটে ব্যথা হচ্ছে আর্লি প্রেগন্যান্সিতে, 2 মাসে, 2.5 মাসে, 3 মাসে, বা হালকা ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে তাড়াতাড়ি ডাক্তারবাবু পরামর্শ নেওয়া দরকার। তিনি সোনোগ্রাফি করিয়ে ধরা পড়ল। এই আর্লি স্টেজে ব্যথা ওঠার আগে ধরা পড়াটা সবচেয়ে আইডিয়াল, কিন্তু যদি ব্যথা শুরুও হয় তখনও ডায়াগনোজ করা দরকার, যাতে রাপচার বা বার্স্ট না করে, তার আগে আমরা ডায়াগনোজ করতে পারি। কিন্তু আজকাল সেই আর্লি অবস্থায় হলেও আমরা ল্যাপারোস্কোপি করছি, বেশিরভাগ ক্ষেত্রে রাপচার হয়ে গেলেও ল্যাপারোস্কোপি করা সম্ভব হচ্ছে, যদি না তার সিভিয়ার ব্লিডিং হয়ে তার কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। এবারে একটোপিকে আরেকটা ভালো জিনিস, আগের দিনে টিউবে প্রেগন্যান্সি থাকলে সেই টিউবটাই বাদ দেওয়া হতো। এখন 2টো টিউব থাকছে, ডান দিকে আর বাঁ দিকে। একটা টিউব বাদ দিলে আরেকটা টিউব রইল, ভবিষ্যতে প্রেগন্যান্সি আসতে অবশ্যই একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখন আজকাল আমরা কি করি, টিউবটা বাদ দেওয়া হয় না। ইউট্রাসের পাশে টিউবে যখন প্রেগন্যান্সি এলো, শুধু প্রেগন্যান্সিটাকে বাদ দিয়ে দেওয়া হলো, টিউবকে ইনট্যাক্ট রেখে দেওয়া হলো, ফলে তার 2টো টিউবই রয়ে গেল, পরে প্রেগন্যান্সি আসতে তার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা বলা দরকার, সেটা একটোপিকের চান্সেস কাদের বেশি থাকে। সবসময়ই যে আগে থেকে প্রেডিক্ট করা যাবে কাদের হবে তা কিন্তু নয়, কিন্তু যাদের দেখা গেছে যে পেলভিক ইনফেকশন রয়েছে, পিআইডি, এদের ক্ষেত্রে টিউবের ফাংশনস বা টিউবের শেপস এগুলোর একটু পরিবর্তন আসে, তাদের একটোপিক হওয়ার চান্স থাকে। অনেক ক্ষেত্রে প্রিভিয়াস একটোপিক হলে পরে রিপিট একটোপিক হওয়ার চান্স থাকে। তো এসব ক্ষেত্রে আমরা আরেকটু বেশি সাবধানতা, আরেকটু বেশি অ্যাওয়ারনেস, দরকার হলে একটা ব্লাড টেস্ট দরকার হয়, দরকার হলে আর্লি সোনোগ্রাফি দরকার হয়, করা খুব দরকার। অর্থাৎ এই সাবধানতাগুলো আমরা চাই যে পেশেন্টরাও অ্যাওয়্যার হন, তাহলে তারা তাড়াতাড়ি ডাক্তারবাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তিনিও
আর্লি ডায়াগনোজ করে যথাযথ স্টেপ নিতে পারবেন। তাহলে একটুপি প্রেগনেন্সিতে রাপচার বা বার্স্ট হওয়ার ভয় অনেক ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করতে পারবো আর্লি ইন্টারভেনশন করে।